জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা বলবে জাহান্নামীদেরকে পানি দে। 1000 বছর পর এই জাহান্নামীরা পানি চাইবে। ফেরেশতারা বলবে আল্লাহ জমজমের কূপের পানি দিব না হাউজে কাউসারের পানি দিব? আল্লাহ তাআলা বলবেন না, এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। এই জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে এই বান্দাদের রক্ত ফুসগুলা গলে গলে পড়েছিল বলহা। এবার এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবে এদেরকে পানি দেয়া দাও, এদেরকে পানি দেওয়াবে বলে এবারে জাহান্নামীদেরকে পানি যখন দিয়ে দিবে, জাহান্নামীরা পানি খাবে, একটা চিৎকার মারবে, আল্লাহ কি পানি দিছো? 1000 বছর পর্যন্ত জাহান্নামে ছিলাম, 1000 বছরে এত কষ্ট পাই নাই। এই পানি খাওয়ার দ্বারা যতটা কষ্ট পেয়েছি, আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিচারা, কোরআনের ময়দানে করলাম বিচারা। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলতেছিলাম কয় শ্রেণীর মানুষ জান্নাতি? এত জোরে বলেন না, কত শ্রেণীর মানুষ জান্নাতি? এত জোরে বলেন কত শ্রেণীর মানুষ জান্নাতি? 4 শ্রেণীর মানুষ হবে জান্নাতি। বাকি এই 4 শ্রেণী যারা হবে না, বাকি সব মানুষগুলো হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই 4 শ্রেণীর মধ্যে আমরা থাকা দরকার আছে কি নাই, এবং জানা দরকার আছে কি নাই বলেন? তাহলে জানতে হবে, এই 4 শ্রেণীর লোকের মধ্যে থাকতে হবে। আসেন আমরা 4 শ্রেণীর লোককে আমরা চিনা দরকার আছে কি নাই? আচ্ছা ঠিক আছে, আসেন। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। কিসের শপথ?
সময় শপথ করলেন। আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা এত কসম থুইয়া সময়ে শপথ কেন খাইলেন? আমার আল্লাহ তাআলা সময় শপথ করে বান্দাকে বুঝাই দিলেন, বান্দা সময়টা বড় দামি, এই সময়টা বড় দামি রে বান্দা। তোমার জীবনে যদি সময় না থাকে তোমার জীবনের কোনো দাম নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ নেকির কাজ সময়ে সময়ে করা যায়, ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে সময়ের শপথ করে আল্লাহ বুঝাইলেন, বান্দারে এই সময়টা বড় দামি রে বান্দা। যার জীবনে সময় নাই সে মৃত, ঠিক না বেটে? যার হায়াত আছে তার জীবনে সময় আছে। এজন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে আমাদেরকে বুঝাই দিলেন, বান্দা সময় বড় দামি। যারা সময় সময়ে নেকের কাজ করবা তারাই জান্নাতি হয়ে যাবা, আর যারা সময়টাকে অপচয় করবা তারাই হয়ে যাবা জাহান্নামী, ঠিক না বেঠিক বলেন? এ বাবা গো, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, ঠিক না বেঠিক? এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ, মোট 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আর আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ফজরের নামাজ পড়বি, ফজরের নামাজ পড়ে তুমি আবার দিনের কাজে লাগিয়া যাও। আল্লাহ তাআলা বলে, বান্দা সাবধান। এরপরে বান্দা যখন জোহরের আজান হয়ে যাবে, আবার বান্দা তুমি সময় করে তুমি জোহরের নামাজটা পড়ে নেবা। এরপরে বান্দা জোহরের পরে তুমি খাও, ঘুমাও, বান্দা তুমি দুনিয়ার কাজ করো। এরপরে বান্দারে আসরে যখন ডাক দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমার সব কাজগুলা রাখিয়া আসরের নামাজটা পড়ো। এরপরে বান্দা তুমি মাগরিবের নামাজটা পড়ো। এরপরে বান্দা তুমি এশার নামাজটা পড়ো। এরপরে বান্দা তুমি ঘুমায়া যাও। আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িবি, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার আমল নামায় নেকির খাতায় লিখিয়া দিও। আচ্ছা, এই কাজটা সময়ে সময়ে করা যায়, ঠিক না বেঠিক? এই বাবা কেমনে বুঝাইতাম সময় বড় দামি। আপনার আমার ঘরে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা যখন রাত্রে 1টা বাজিয়া যায়, একটা টন করে বাড়ি দেয়, আর ঘড়ির মালিককে বুঝায় দেয়, মালিক রে তোমার আমার হায়াতের জিন্দেগি থেকে 1টা ঘন্টা চলে গেছে রে মালিক, আর ঘুমাইও না। আবার যখন রাত্রে 2টা বাজিয়া যায়, আপনাকে আমাকে স্মরণ করে দেয়, মালিক আল্লাহ তাআলা তোমার আমার জীবনে যতটুকু হায়াত রাখছে এর মাঝখান থেকে 2টা ঘন্টা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আবার যখন রাতের 3টা বাজে, ওই সময়ও ঘড়িটা টন টন করে 3টা আওয়াজ দেয়। ঘড়ির মালিককে ডাক দেয়া, কই মালিক তোমার আমার হায়াতের জিন্দেগি থেকে 3টা ঘন্টা বিদায় নিয়ে গেল। ও বান্দা, আপনার আমার হায়াত থেকে সময় চলে যায়, কিন্তু বাবারে এই সময়ের জন্য, প্রত্যেকটা সেকেন্ডের সময়ের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা দরবারে জবাবদিহিতা করতে হবে। করতে হবে কি হবে না? এ বাবা, করতে হবে কি হবে না? এ বাবা, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দেও, ও বাবা এই একবার সুবহানাল্লাহর আওয়াজ কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া। আল্লাহ তাআলা সূরা জিলজালের 7-8 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা তুমি দুনিয়াতে যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি তুমি গুনাহের কাজ করো, কিয়ামতের ময়দানে তুমি তাও দেখতে পাবা। আবার যদি তুমি জাররা থেকে জাররা পরিমাণ যদি তুমি নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে তুমি নেকিও দেখতে পাবা। তাহলে সময়ের দাম আছে কি নাই? সবাই বলেন, সময়ের দাম আছে কি নাই? আর কেমনে বুঝাইতাম? জান্নাতে বান্দা সব পাবে, সব নেয়ামত পাবে, কিন্তু এত নেয়ামত পাওয়ার পর জান্নাত পাইলে কি মানুষের আর কোনো শোক থাকবে নি? সবাই বলেন, থাকবে নি?
না না না, মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলে জান্নাত এমন একটা শান্তির ঘর, যেই ঘরের মধ্যে বান্দা শুধু নিয়ামত পাবে আর কোনো অশান্তি থাকবে না। কিন্তু না, তারপরও অশান্তি একটা থাকবে। কি থাকবে? আল্লাহ তাআলা বলে বান্দা কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার পর ওই বান্দা জান্নাতে থাকবে আর আফসোস করবে, হায় হায় আফসোস, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে সময় দিয়েছে, একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম আজকে আমার জান্নাত আরো দামি হয়ে যেত। আবার চিন্তা করবে আমি এক ওয়াক্ত নামাজ যদি নামাজ বেশি বেশি পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যদি নফল নামাজ পড়তাম, বেশি বেশি জিকির আজকার করতাম, আমি যদি বেশি বেশি দান সদকা করতাম, আমি যদি মাদ্রাসার দিকে তাকাইতাম, আমি তো ঘুমাই, গভীর রজনীতে আসিয়া দেখবা আমাদের ঘুম 7টা 8টার দিকেও ভাঙ্গে না, কিন্তু মাদ্রাসা ছাত্রগুলা দেখবা রে বাবা রাত্রে 10টা ঘুমায়, আবার রাত্রে গভীর রজনীতে উঠিয়া কোরআন তেলাওয়াত করে। ও বাবা তখন আফসোস করবে রে মুমিন, মাদ্রাসার লগে দুশ্মনী করলাম, মাদ্রাসাকে ভালো নজরে দেখলাম না। ওরে আল্লাহ, আজকে যদি ওই দিনগুলাকে কাজে লাগাইতাম আজকে আমার জান্নাত আরো বড় হয়ে যেত। তাহলে সময়ের দাম আছে কি নাই বলেন? তাহলে আমার আল্লাহ তাআলা কিসের কসম করেছেন? সময়ে শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ তাআলা সময়ে শপথ করে বুঝাইলেন বাবা সময়ের বড় দাম। কেমনে বুঝাইতাম? ইরাকের একজন প্রেসিডেন্ট ছিলেন হারুন আর রশিদ। কি নাম? কথা বলেন কি নাম? হারুন আর রশিদ ছিল। ওই দেশের মধ্যে একজন পাগল ছিলেন বাহলুল। ওই বাহলুল পাগল একদিন হারুন আর রশিদে ঘরের দরজার সামনে গিয়া, গেটের সামনে গিয়া বলে, ও বাহলুল, হারুন আর রশিদের খাদেমকে বলে, কে কিনবা কে আসো, এমন একটা জিনিস বিক্রি করে, ওই জিনিসটা তোমরা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। বলেন তো এমন কি জিনিস আছে কিনলেও শেষ হয়ে যায়, না কিনলেও শেষ হয়ে যায়? এবার হারুন আর রশিদের কাছে বিচার গেল, ও হারুন আর রশিদ, তোমার মহল্লায় একজন বাহালুল পাগল আছে? বলে হ্যাঁ। বলে সে এমন একটা জিনিস বিক্রি করে। বলে কি বিক্রি করে? বলে সে নাকি এমন জিনিস বিক্রি করে যে কিনবে তার থেকে শেষ হয়ে যাবে, না কিনলেও ওই পণ্যটা শেষ হয়ে যাবে। এবার হারুন আর রশিদ নামার তালায় আসিয়া পড়লেন, দেখে বাহালুল বড় ফানিয়া দাঁড়ায় রইলেন। ডাক দেয়া কই, বাহালুল কি বিক্রি করো? ডাক দেয়া কই, বরফ। বলে বরফ দিয়ে কি হবে? বলে কিছুই হবে না। ও হারুন আর রশিদ রে, 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাও, আমি তো তোমার কাছে বরফ বিক্রি করতে আসি নাই। ও হারুন আর রশিদ, 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাও, জাননি আমার বরফ যদি তুমি কিনো আমার বরফটা গলে গলে শেষ হয়ে যাবে, না কিনলেও আমার বরফটা গলে গলে শেষ হয়ে যাবে। বরফ বিক্রির জন্য আসি নাই। হারুন আর রশিদ, তোমাকে সবক দিয়ে গেলাম। এটা হলো আল্লাহ তাআলা তোমাকে আমাকে একটা হায়াতের জিন্দেগি দিয়া পাঠাইছে, ঠিক না বেঠিক? ও বান্দারে, ওরে হারুন আর রশিদ, তুমি যদি বরফটা, তোমার যদি হায়াতের জিন্দেগিরা যদি আল্লাহর রাস্তায় কাটাইয়া দাও, আল্লাহর হুকুম মতো কাটাইয়া দাও, তোমার হায়াতের জিন্দেগি চলে যাবে। আর যদি আল্লাহর হুকুম মতো না কাটাও, গুনাহ যদি 10 তলা বিল্ডিং এ পুরো শুয়া কাটাইয়া দাও, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? আপনার আমার হায়াতের জিন্দেগি যে আল্লাহ আমাকে সময় দিয়েছে, আমরা যদি এই সময়ে সময়ে ভালো কাজও করি, তারপরও আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। খারাপ করলেও কি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই মূল উদ্দেশ্য হলো আল্লাহ এই সময়ে শপথ করে আপনাকে আমাকে সবক দিয়ে দিলেন, আপনাকে আমাকে বুঝাইলেন যে দেখো সময়ের বড় দাম, সময়টাকে কাজে লাগাও। যারা কবরে চলে গেছে তাদের এখন কোনো দাম আছে বলেন?
টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সম্পদ ছিল, সব ছিল। আজকে দুনিয়ার সব নেয়ামত পালায়া আজকে অন্ধকারে কবরে ঘুমায়। ঠিক না ব্যাটিক বলেন? এমন মানুষও ছিল মহল্লায় চললে তার কদমে পুরা মহল্লা কাঁপ দিয়ে উঠত, মানুষ ভয়ে তার কাছে যাইতো না। আজকে তার বাহাদুরি কোথায় চলে গেল? আছে তার বাহাদুরি? এজন্য আল্লাহ তাআলা সময়ে শপথ করে, ও বাবা ভোলার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জন্য সময়ে শপথ করে বুঝাইলেন যে তোমার আমার হায়াতের জিন্দেগি একদিন তিরি তিরি শেষ হয়ে যাবে। ঠিক না ব্যাটিক বলেন? নামাজ পড়লেও হায়াত শেষ, নামাজ না পড়লেও হায়াত শেষ। আল্লাহ তো আল্লাহ তাআলা বলে ওয়াল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে বান্দা সব মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তর মধ্যে। একটু আগে বললাম সময়ে শপথ করে আমার আল্লাহ তাআলা বুঝাইলেন বান্দা সময় বড় দাম। সময়ে সময়ে যারা নেক আমল করবে, সময়ে সময়ে যারা উত্তম কাজ করবে, তাদের জন্য ঘোষণা আমার আল্লাহ তাআলা বলে তারাই হবে জান্নাতি। আর যারা সময়টাকে কাজে লাগাইবে, তাদের ধন দৌলত, ছেলে সন্তান যারা কাজে লাগিয়ে দিবে, একটা ছেলে মেয়ে যারা দিনের লাইনে দুনিয়ার লাইনে না দিয়া দিনের লাইনে পড়াইয়া দিবে, তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ বলে তারা দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। কেমনে বুঝাইতাম রে বাবা? তোমার আমার সন্তান আছে। অনেকে মনে করি মাদ্রাসায় পড়াইলে নাকি সন্তান দুনিয়াতে না খেয়ে মরবে। এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাবা। আমাকে যখন মাদ্রাসায় বাবা পড়ায়, তখনও চিন্তা করে আমার সন্তান মনে না খেয়ে মরে যাবে। অনেকে বাবাকে পরামর্শ দিয়েছে, আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়ান? আপনার সন্তান তো বড় হলে না খেয়ে মরতে হবে। আলহামদুলিল্লাহ, না খেয়ে মরতে হয় না রে বাবা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্ব উচ্চ লেভেলের সম্মান দিয়ে চালাইতেছে। এই জন্য বললাম দুনিয়ার সময়টাকে কাজে লাগাইয়া দাও। আপনার আমার সন্তানকে যদি ভালো পথে না দিতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খাইয়ে যাব রে বাবা। কেমনে ধরা খাইবা? এই সন্তানের জন্য দুনিয়া তো লাঞ্ছিত হইতে হয়, এই সন্তানের জন্য দুনিয়াতে বেজ্জতি হইতে হয়। কেন কেন বেজ্জতি হইতে হয়? কারণ সন্তানকে দুনিয়াতে আগে কখনো দিন শিক্ষা দেয় নেই, এই জন্য বেজ্জতি হইতে হয়। এই সন্তান আমাকে তেমন একটা সম্মান করে না। বাবা মা বলে হুজুর সন্তান বেয়াদবি করে, সন্তান এত কষ্ট করে লালন পালন করেছি, সন্তান কিন্তু বড় হয়ে কথা শুনি না গো। ও বাবা তোমাকে বলি, সন্তান কেন কথা শুনবে? আপনি তো আগে সন্তানকে দিন শিক্ষা দেন নাই। আগে যদি সন্তানকে দিন শিক্ষা দিতেন, আপনার সন্তান বড় হইয়া কখনো আপনার সঙ্গে বেয়াদবি করতো না। চিল্লা বলেন ঠিক কিনা? তাকে দেখবেন কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম হাফেজ মুলুবি টুফিওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ঠিক না বেঠিক? তাকে তাকে দেখবেন ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে। ঠিক না বেঠিক? কেমনে বুঝাইতাম বাবা? কষ্ট নিও না ওরে বাবা, তোমার সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে বিপদে ফেলাইয়া দিবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য 9,30,00,000 মাইল উপরে সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাথার উপরে দিবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে পাঠিয়ে যাবে। এমন কঠিন মুসিবত। এই সময়ের মধ্যে সন্তানদেরকে বলবে জাহান্নামে নিয়ে যাও। এই সন্তান জাহান্নামে যাওয়ার সময় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে শিকল দিয়া বাঁধো, জাহান্নামের দিকে নিয়ে যাও। সন্তানরা ডাক দিয়া বলবে আল্লাহ
জাহান্নামে দেওয়ার আগে আমার প্রশ্ন, বলে কি প্রশ্ন বল? এই সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ কেন জাহান্নামে দাও? বলে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করস নাই, আমার কোরআন পড়স নাই, কোরআন অনুযায়ী চলস নাই, আলেমরা বলছিল তোরা কথা শোনস নাই। তখন এই সন্তান বলবে, আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুল্লুনাস সাবিলা। সন্তানরা বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, অকালু রব্বানা, আমার রব, আমার বাবা, আমার মা, আমার নানা, আমার দাদা দাদি, আমার অভিভাবক ছিল, আমার বাড়ির দরজায় মাদ্রাসা ছিল, মাদ্রাসা থাকার সত্ত্বেও আমার বাবা মা আমাকে দিন শিক্ষা দেয় নাই। বাবা মন গড়া বলি না, আলেমরা আছে জিজ্ঞাসা করেন। সূরা আহজাবের 67 নম্বর আয়াতে সন্তানরা কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবে। কি বিচার দায়ের করবে? ও আল্লাহ, বাবা মা ছিল কিন্তু অন্য লাইনে দুনিয়া ধরেই দিয়েছে, আমার বাবা মা আমাকে জান্নাত ধরায় দেয় নাই, আমার বাবা মা দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। ও সন্তান, তুমি নিজেও তো গুনাহ করলা। বলে, হ্যাঁ আল্লাহ, আমার একটা আবদার আছে। এবার আল্লাহ তাআলা বলবে, বল কি আবদার? এই সন্তান তখন রবের কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সন্তান ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার মা বাবাকে যদি, আমাদেরকে যদি জাহান্নামে দিতে হয়, আমার মা বাবাকে 2 গুণ জাহান্নামে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই বাবা কষ্ট করে সন্তান পালো, এই সন্তানরা দুনিয়াতে কম কষ্ট দেয় না, আবার কিয়ামতের ময়দানে দিন শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে মা বাবা দিন শিক্ষা দেয় নাই, রব্বানা আতিহিম দি'ফাইন, মা বাবাকে 2 গুণ জাহান্নাম দেওয়া লাগবে। আমাকে যদি জাহান্নামে দিতে হয়, মা বাবাকে কঠিন আযাব দিতে হবে, মা বাবাকে 2 গুণ জাহান্নামে দেওয়া লাগবে। এই জন্য কেমনে বুঝাইতাম রে মুরব্বীরা, যদি সন্তানকে যদি দিনের লাইনে না দেন, ওই সন্তান দুনিয়া তো কষ্ট দিবে, আখিরাতে দিন শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবি। আমি এটা বলি নাই বাবা স্কুল থেকে নিয়ে আসেন, কলেজ থেকে নিয়ে আসেন, মাদ্রাসায় ভর্তি করে দেন, না না, আপনার সন্তান স্কুলে পড়বে, আপনার সন্তান কলেজে পড়বে, আপনার সন্তান দুনিয়ার লাইনে পড়বে, কোনো বাধা নাই। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হবে রে বাবা। সন্তানকে দুনিয়ার লাইনে রাখেন, কোনো সমস্যা নাই। আমার একটা দাবি হলো, আপনার সন্তানকে প্রথম 3 বছর ধরিয়া ছোটবেলা মাদ্রাসায় পড়াইয়া আগে কোরআনটা শিক্ষা দিয়া দেন। আমি বলি না মাদ্রাসা খারাপ, স্কুল খারাপ, কলেজ খারাপ, না রে বাবা না। আপনার সন্তানকে আপনি যেই জায়গায় রাখবেন রাখেন, কিন্তু উদ্দেশ্য হলো আগে সন্তানটাকে 3 বছর কোরআন শিক্ষা দেয়া দেন। আপনার সন্তান কোরআন শিখবে, কখনো আল্লাহ দ্বীনের বাহিরে যাবে না, ঠিক না বে ঠিক বলেন? এই হলো পরামর্শ। মাদ্রাসা আছে, কমপক্ষে 3টা বছর আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তারপরে এই সন্তানকে আপনি যেই লাইনে পড়েন না কেন, আপনার সন্তান কিয়ামতের ময়দানে বলতে পারবে না, আল্লাহ আমার এই সন্তান কখনো আল্লাহকে বিচার দায়ের করতে পারবে না যে আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় না, এই কথা কিয়ামতের ময়দানে বলতে পারবে না, ঠিক না ভাই ঠিক বলেন? আল্লাহ।
এবার আসেন, আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে না যারা ঈমান আনবে। কি আনবে? কথা বলেন না কেন, কি আনবে? যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে যাবে না। পয়েন্টে চলে আসলাম রে বাবা। এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা সবাই বাড়িতে চলে যাব। এক নাম্বার হলো বাবা, যারা ঈমান আনবে তারা কখনো জাহান্নামী হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কখনো জাহান্নামী হবে না। এক নাম্বার। ঈমান কেমনে আনবে রে বাবা? আল্লাহ তাআলা ঈমান কিভাবে আনতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার উদ্দেশ্য হলো, ও বান্দা, ঈমান আনবা কিভাবে? বান্দা তুমি সাক্ষ্য দাও আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আসমান জমিনের মালিক আমার আল্লাহ। কিয়ামত হবে বিশ্বাস করো, ফেরেশতা আছে বিশ্বাস করো, নবী রাসূল আছে বিশ্বাস করো, কোরআন আছে এটা বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে এটার উপরে বিশ্বাস রাখা। সব কিছুর মালিক আমার আল্লাহ, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কোনো কিছু কেউ কোনো মানুষ করতে পারে না আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহ সব কিছু পারে মাখলুক ব্যতীত। তাহলে এক নম্বরে কি আনতে হবে? কথা বলেন না কেন, এক নম্বরে কি আনতে হবে? জীবন চলে যাবে, কখনো ঈমান ছাড়া যাবে না। জীবন এদিক ওদিক হয়ে যেতে পারে, তারপর আপনার আমার কখনো ঈমান ছাড়া যাবে না। তিনজন ভাই এক গড়ে বসে 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 আল্লাহ তাআলা জিকির করে। ওই দুনিয়া ছিল জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ঘোষণা দিয়ে দিলে, যাও যাও, আমার গ্রামের মধ্যে কোনো মুসলমান থাকতে পারবে না, কোনো কোরআনওয়ালা থাকতে পারবে না, কোনো দিনদারিত্ব কেউ থাকতে পারবে না, আল্লাহ আল্লাহ বলতে পারবে না, আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কাকে খোদা মানতে হবে? আমাকে খোদা মানতে হবে। বর্তমান জমানায় হতে এমনও তো আছে আল্লাহ রাসূল সব বাদ দিয়ে দুনিয়ার গণে, ঠিক না বেঠিক? ওই জালেম বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন, দাও জলদি করে যাও, যদি দেখো কেউ আল্লাহ আল্লাহ বলে তাকে আমার সামনে ধরে নিয়ে আস। এবার উজির গিয়া দেখলেন ঘরের মধ্যে আপন তিন ভাই আল্লাহ আল্লাহ বলে, তারা কখনো ঈমান ছাড়বে না। তাদেরকে ভয় লাগিয়ে দিলেন, তোমরা যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে জালেম বাদশা মেরে ফেলবে। এবার তিনজনকে জালেমের সামনে হাজির করিয়া দিলেন। কেমন ঈমান দেখো, কেমন ঈমান রাখতে হয় রে বাবা। এ তো 4টা পয়েন্ট দ্রুত শেষ করে দেব। আমরা আজকে 4টা পয়েন্ট নিয়ে বাড়িতে চলে যাব। এক নাম্বার, ঈমান যারা আনবে, ঠিক না বেঠিক? এবার ওই তিন ভাইকে বাদশার সামনে হাজির করিয়া দিলেন। বাদশাকে ডাক দেয়া কয়, বাদশাহ এই তিনজন কোন খোদার যেন নাম নিয়ে নিয়ে দৌড়ায়, ওই কোন খোদার যেন তারা নাম জপতেছে। বাদশা ডাক দেয়া কয়, তোমরা কি জানো না আমার মতো বাদশাহ, আমার মতো খোদা কেউ নাই? নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা ডাক দেয়া কয়, আপনারা কি জানেন না আমার মতো খোদা কেউ নাই? বলে কি করবে? বলে যদি তোমাদের খোদার কথা না ছাড়ো, যদি ঈমান না ছাড়ো, এই যে দেখতেছ তৈলের ঢাক, বলে হ্যাঁ, বলে তৌলের ঢাকের মধ্যে তোমাদেরকে মেরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তিনজন ভাই উঁচু আওয়াজে বলে, আমাদের আল্লাহ তাআলা যদি 100 ঈমান 100 জীবন আমাদেরকে দেয়, আমরা 100 জীবন আমার আল্লাহ রাস্তায় দিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার। কেমন ইমানদার! তিন ভাইকে যখন বলিয়া দিলেন, তিন ভাই বলেন না না, কখনো ঈমান ছাড়া যাবে না। এবার ওই তিন ভাইয়ের বড় ভাইকে আনিয়া তৌলের ডগের সামনে আনিয়া বড় ভাইকে তৌলের ড্যাগের মধ্যে যখন ছাড়িয়া দিলেন, ওই দুই ভাই তাকে তাকে দেখে বড় ভাইকে যখন তৌলের মধ্যে যখন ঢালিয়া দিলেন, বড় ভাইয়ের বস্তুগুলো ভিন্ন,
অন্যদিকে বড় ভাইয়ের গোস্তগুলো একত্রিত হয়ে গেল, হাড্ডিগুলো একত্রিত হয়ে গেল। বড় ভাই জীবন চলে যাইতে দেখে ধনু ভাই কান্নাকাটি শুরু করে দিলেন। বাদশা ডাক দিয়া কই, তোমরা কি ভয় পেয়ে গেলা? বলেন না না, ভয় পাই নাই। আমার মনে হয় আমার বড় ভাই আমাদের আগে জান্নাতের মেহমান হয়ে গেছে। এটা জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার মাদার ভাইকে সামনে আনিয়ে দেয়, মাদার ভাইকে বলে, ও মাদার ভাই, ইমান ছাড়িয়ে দাও, না হয় তোমার বড় ভাইয়ের মতো তৌলের ডাকের মধ্যে পালাইয়া দেব। মাদার ভাই ডাক দিয়া কয়, না না, তোমাকে আমরা ভয় পাই না। যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই আল্লাহকে ছাড়া আমরা কাউকে মানে না। আমার আল্লাহ একজন আছে, আহাদ। আমাদের আল্লাহ কয়জন? একটু জোরে বলেন কয়জন? এবার ওই মাদার ভাই ডাক দিয়া কয়, আমার আল্লাহ যদি আমাকে এ মুহূর্ত 50 বার জীবন দেয়, আমি 50 বার আমার আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিব। এই বলার মানুষ নবীর জন্য জীবন দিয়েছে, ঠিক না ঠিক বলেন? বরহানুদ্দিন, এই বরহানুদ্দিনে কত মানুষ আমার নবীর জন্য জীবন দিয়েছে। অতএব বোঝা গেল ভোলার মানুষের নবী প্রেমিক অনেক বেশি, ঠিক না ঠিক? মাজার ভাইকে এবার ধরিয়া ওই ছোট ভাইয়ের সামনে মাজার ভাইকে তৌলের মধ্যে পালায়া দেয়। এবার মাজার ভাই তৌলের মধ্যে জ্বলে। মাজার ভাই চলে যাওয়া দেখিয়া ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। এবার ছোট ভাইকে ডাক দিয়া কয়, তুমি ইমান ছাড়িয়া দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মাফ করে দিব। তুমি মনে হয় ভয় পেয়ে গেছ। এবার ছোট ভাই ডাক দিয়া কয়, বাদশা, আমি কখনো ভয় পাই না বাদশা। তাহলে তুমি কানলে কেন? কারণ আমি জানি দুনিয়ার মধ্যে বড় ভাই ছোট ভাই, মাজার ভাই ছোট ভাইকে বেশি মহাব্বত করে, ঠিক না ব্যাটিক? এটা জোরে বলেন না, ঠিক না ব্যাটিক? বড় ভাই ছোট ভাই, বড় ভাই মাজারো ভাই ছোট ভাইকে বেশি মহাব্বত করে। আজকে তাকায়া দেখেছি বড় ভাই মাজারো ভাই ছোট ভাইকে ভালোবাসে না। বলে কেমনে বুঝলা? বলে আমি তাকায়া তাকায়া দেখলাম আমার বড় ভাই মাজারো ভাই আমাকে দুনিয়ার জমিনে রাখিয়া তারা আগে আগে জান্নাতের মেহমান হয়ে গেল। ও বান্দা কেমনি বুঝলা? বলে দুনিয়াতে আমার ভাই দুজন ছিল, তারা জান্নাতে চলে গেল, তারা শহীদ হয়ে গেল। আমার মনে হয় আমাকে দুনিয়ার জমিনে তারা রাখিয়া তারা জান্নাতের মেহমান হয়ে গেল। এই ছোট ভাইয়ের ইমান দেখিয়া ওই যত মানুষ, ওই ইউসুফ জুনাওয়াজের যত ভক্ত বৃন্দ ছিল, ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে সব মানুষগুলো একাত্র বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেমনে বুঝাইতাম রে বাবা? 1 নম্বরে কি আনা লাগবে? ইমান আনা লাগবে। যদি জান্নাতে যাইতে চান 1 নম্বরে আনা লাগবে ইমান। ইমানের পরে আনা লাগবে, ইমানের পরে আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা ইমান আনার পাশাপাশি নেক আমল করবে। কি আমল? কথা বলেন, কি আমল? নেক আমল বলতে কি বুঝাইতাম আপনাদেরকে? নেক আমল বলতে আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কি ফরজ করলেন? 5 ওয়াক্ত নামাজ। নেক আমল করবেন, আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলেন। নেক আমল বলতে আমার আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করলেন। নেক আমল বলতে আমার আল্লাহ তাআলা আমাদের উপরে হজ ফরজ করিয়া দিলেন। নেক আমল বলতে আমার আল্লাহ তাআলা আমাদের উপর যাকাত ফরজ করলেন। ঠিক না বেঠিক?
এটা হলো নেক আমল। এক নাম্বার নেক আমলের মধ্যে উত্তম নেক আমল হলো বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? আটো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এই হলো নেক আমল। 2 নম্বরে যারা নেক আমল করবে তারাই হবে জান্নাতি। ঠিক না বেঠিক বলেন? তারাই হবে জান্নাতি। এই জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলেন। এখন দেখা যায় বাবা দুনিয়ার সব কাজ আপনার আমার চলে, নামাজ কখনো চলে না। ঠিক না বেঠিক? 3 তলা 5 তলা মসজিদ হয় কিন্তু মসজিদে মুসল্লি নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যদি বাবা 2 নাম্বার সত্য আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই, 2 নাম্বার সত্য আল্লাহ তাআলা বলে ওয়া আমিরুস সলিহাত, আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? নেক আমল বলতে উত্তম নেক আমল হলো নামাজ। ঠিক না বেঠিক? একটা ঘটনা আপনাদেরকে বলে, বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবে, কি দিবে? জান্নাত দিয়ে দিবে। ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে সব নিয়ামত পাবে। সব নিয়ামত আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে 3টা 4টা প্রশ্ন করবে। আল্লাহ তাআলা কি বলবে? আল্লাহ সব নিয়ামত তো আমাকে দিলেন, কিন্তু একটা স্বপ্ন আপনার আমার রয়ে গেল। কি স্বপ্ন রয়ে গেল? আল্লাহ তাআলা বলে ও বান্দা কি স্বপ্ন তোমার? বলে আল্লাহ তাআলাকে যখন এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবে, বান্দা বলবে আল্লাহ আমার স্বপ্ন হলো দুনিয়ার জমিনে অনেক বন্ধু ছিল, ওই বন্ধুদেরকে দেখি না। আপনারা উঠেন কেন? আলোচনা এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। মাত্র আর 2টা বিষয় শেষ করে আলোচনা থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলতেছিলাম জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে কত বন্ধু ছিল। এক দোকানে বসিয়া চা খাইলাম, এক দোকানে বসিয়া আমরা পান খেলাম। ও আল্লাহ সব দুনিয়ার জমিনে করলাম গো, কিন্তু এই জান্নাতের মধ্যে আসিয়া ও জান্নাতি লোকদের আমার বন্ধুদেরকে দেখতেছে না। আল্লাহ তাআলা বলবে তোমার বন্ধুগুলো গুনাহের কারণে তোমার বন্ধুগুলো জাহান্নামের আসামি হয়ে গেল। এবার ওই জান্নাতীরা ডাক দেয়া কইরে মালিক আমরা কেন বন্ধুদেরকে কি দেখতে পারবো না? বলে হ্যাঁ দেখতে পারবা। বলে আল্লাহ বন্ধুদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়া দেন। এবারে জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে বন্ধুদেরকে দেখবে আর প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। এবার এই ঘটনা বলার পর জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর দিবে, জান্নাতীরা বলবে ও বন্ধুরা তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা 1 নাম্বার উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা দুনিয়াতে তোমার সঙ্গে চলছি, কিন্তু দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। চিল্লা বলেন ঠিক কিনা? ও বন্ধু তুমি যখন আজান হয়ে যেত তুমি উঠিয়া সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। এরপরে ওই বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে বন্ধু জাহান্নামের আযাব বড় কঠিন। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে জ্বালায় আল্লাহ তাআলা বলে এই বান্দাগুলো যখন আল্লাহর কাছে চায় আল্লাহ আমাদেরকে একটু হেফাজত করে জাহান্নাম থেকে একটু মুক্তি দেন। 1000 বছর পরে জাহান্নামীরা একটু পানি চাইবে, আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা পানি দে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আল্লাহ তাআলা বলবে জাহান্নামীদেরকে পানি দে 1000 বছর পরে জাহান্নামীরা পানি চাইবে ফেরেশতারা বলবে আল্লাহ জমজমের কূপের পানি দিব না হাউজে কাউসারের পানি দিব আল্লাহ তাআলা বলবেন না এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না এই জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে এই বান্দাদের রক্ত ফুসগুলা গলে গলে পড়েছিল বলা এরপর দালালের মা নামাজ পড়ো না বেপরদায় চলিয়া চলিয়া জীবন কাটাইলাম আর কয়দিন এই নামাজ না পড়িয়া জীবনটা কাটাইবারে মা এবার এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবে এদেরকে পানি দেয়া দাও এদেরকে পানি দেওয়াবে বলে এবারে জাহান্নামীদেরকে পানি যখন দিয়ে দিবে জাহান্নামীরা পানি খাবে একটা চিৎকার মারবে আল্লাহ কি পানি দিছো 1000 বছর পর্যন্ত জাহান্নামে ছিলাম 1000 বছরে এত কষ্ট পাই নাই এই পানি খাওয়ার দ্বারা যতটা কষ্ট পেয়েছি এজন্য ওই জাহান্নামীদেরকে জান্নাত থেকে যখন প্রশ্ন করা হবে এই জান্নাতীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না তোমরা নামাজি ছিলাম আমরা নামাজি ছিলাম না তাহলে কি বুঝাইলাম 2 নম্বরে বাবারে নেক আমল করা লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না 2 নাম্বার 3 নম্বরে আল্লাহ তাআলা বলে ওয়াতাওয়াসাউ বিল হক যারা সত্যের উপরে চলবেন দুনিয়ার জমিনে যারা সত্যের উপরে চলতে পারবেন সব মানুষগুলা কোরআন হাদিসের বাইরে চলে আপনি আমি ঈমান টিকাইবার জন্য সত্যের পথে আছি আমার আল্লাহ তাআলা বলে বান্দারে যদিও দুনিয়ার জমিনে সামান্যতম কষ্ট হবে আমি আল্লাহ তোমাকে কষ্টের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব ঠিক না ঠিক বলেন এই 2 নাম্বার 3 নাম্বার বুঝা যাবে ওয়াতাওয়াসাউ বিসসবর আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে বান্দারা যারা ধৈর্য ধারণ করবে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে চাইবে কার কাছে আল্লাহ তাআলার কাছে এই 4 নাম্বার 1 নাম্বার নেক আমল 2 নম্বরে বাবা ও বাবা 1 নাম্বার হবে ঈমান 2 নম্বরে নেক আমল 3 নম্বরে বান্দা হকের উপরে থাকা লাগবে ঠিক না ঠিক 4 নাম্বার বাবারে সব কাজের মধ্যে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে কয় নাম্বার গেল 4 নাম্বার গেল আল্লাহ তাআলা বলে বান্দা এই 4টা কাজ যারা করবি আমি আল্লাহ এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব জান্নাতুল ফেরদাউস চাই কারা কারা এত হাত উড়াই না কারা কারা জান্নাতুল ফেরদাউস চাই নারে তাকবীর হাত নামান বাবারে বয়ান বেশি লাগবে না এই জান্নাতের মেহমান যদি হইতে চাও 4টা কাজ 1 নম্বরে ঈমান 2 নম্বরে নেক আমল 3 নম্বরে বাবা হলো সত্যের উপরে থাকা লাগবে 4 নাম্বার বাবা সত্যের উপরে থাকা লাগবে 4 নাম্বার হবে বাবা ধৈর্য ধারণ করতে হবে ঠিক না ব্যাটিং বলেন এই 4টা কাজ যারা করবেন আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে জান্নাতে সবাই যাইতে চাই রে বাবা তাকায়া দেখেন দুনিয়ার জমিন থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দিল আপনার আমার মা বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিল কেউ দুনিয়ার জমিনে আসতে পারলো না এ বাবা এই যে পাশে মাদ্রাসা দেখেন কবর থেকে আপনার আমার মা বাবা ডাকের সন্তান আজকে কতদিন আমি মা বাবা অন্ধকার কবরে আমি মা বাবা ভালো না
দুনিয়ার জমিনে তোমাকে লালন পালন করতে গিয়ে আমি মা কত কষ্ট করেছি, আমি বাবা কত কষ্ট করেছি। আরে সন্তান, আমি কবরে এখন ভালো নাই রে সন্তান, আমার জন্য নেক আমল পাঠা। তুই যদি নেক আমল পাঠাও আমাকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। এই জন্য বলি বাবা, যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায় তারা কখন আসবে না? তোমার মা বাবা কত কষ্ট করেছে। ও বাবা, কোন বান্দারা এই ময়দানের মধ্যে আসো যাদের মা বাবা নাই? তারা দুটো হাত উঠে একটু দেখান, বলে হুজুর আমার মা বাবা নাই। একটু হাত উঠান যাদের মা বাবা নাই, হাত নামান রে বাবা। ওই কবর থেকে মা বাবা আপনাকে আমাকে ডাকে রে সন্তান, আমি মা তোমাকে দুনিয়াতে রাখিয়ে আসলাম। আমি মা কবরে বেশি একটা ভালো না, আমি মা গভীর রজনীতে এত কষ্ট। আমি মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আমি মার কত কষ্ট হয়েছে জানো? গভীর রজনীতে যখন আমার বুকে লাথি মারতি, ওই সময় আমার স্বামীকে বলতাম, স্বামী আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমাকে তুমি মাফ করিয়া দাও। আবার যখন তুমি বিছানায় প্রসাব করে দিতি, আমি মা বিছার মধ্যে শুয়া তোর শুকনে শোয়াইতাম। আজকে বাবারে মাদ্রাসায় আমার জন্য টাকা দান কর, আমার কবর বেশি ভালো না, গুনার কারণে আমি অনেক শাস্তি পাইতেছি রে। এরে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছো মা বাবাকে ভালোবাসিয়া, মা বাবাকে মোহাব্বত করিয়া, মা বাবার নামে 2000 টাকা এই মাদ্রাসার জন্য দিবা? বলবা হুজুর আমার মা অন্ধকার কবরে ঘুমায়, আমার বাবা অন্ধকার কবরে ঘুমায়, আমি দুইজনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা অনেকক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকের এই আলোচনার উপরে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আচ্ছা, কয়টা বিষয় আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? আল্লাহু আকবার। আমার মনে হয় এই জমিন আজকে ধন্য হয়ে যাবে, কারণ কান সুখ করা যায়, আলোচনা মুখস্থ করা যায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। সব আলোচকদের আলোচনা শুনিয়া সকালে যদি জিজ্ঞেস করে আলোচক কি ওয়াজ করছেন, হ্যাঁ কিছু বলতে পারে না। আজকে মনে হয় এই জমিন ধন্য হয়ে যাবে। কয়েক বিষয় আলোচনা হয়েছে? 4টা বিষয়। 1 নাম্বার ঈমান আনা, নেক আমল করা, হকের উপরে থাকা, সবর করা, ধৈর্য ধারণ করা। এই 4 কাজ যারা করবে তারা কি জান্নাতি, বাকি সব জাহান্নামী। সুন্দর আলোচনা, প্রত্যেকে মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ঈমান মজবুত, নেক আমল করব। আল্লাহ শেষ মুহূর্তে আব্দুল জলিল ফরাজি সাহেব 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আম্মাজিদের জন্য 4টা বিষয় আছে, আপনারা বাড়িতে যে সবক দিবেন। যে আমরা তো গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনছি, হুজুর আমগো ব্যাপারে একটু আলোচনাও করলো না। 2 মিনিটের মধ্যে বলি, মা বোনদেরকে সবক দিবেন যে শোনো, নবীজি তোমাদের জন্য সুসংবাদ রাখছেন। কি সুসংবাদ? 4 কাজ যদি তোমরা করতে পারো তোমরাও জান্নাতি। সুবহানাল্লাহ কর না? বলমু 4টা কাজ। কয়টা কাজ? আপনারা পুরুষের কয় কাজ? ঈমান আনা, নেক আমল করা, হকের উপরে থাকা, সবর করা। 4 কাজ করলে কি জান্নাতি। আম্মাজিদের জন্য নবীজি 4 কাজ বলছেন। কয় কাজ বলমু? বাড়ির যে মা বোনদেরকে বলবেন তো, না মাইর দিবেন? কফাট না করলে মাইর দিবেন নি? না, মাইরটা দেওয়া চলবে না। তো 4 কাজ হলো আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা। মুখস্থ করেন যে আম্মা জান 4টা মধ্যে 1 নাম্বার হলো যে মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 1 নাম্বারে 25 নাম্বার। কত নাম্বার?
25 নাম্বার পেয়ে যাবে। 2 নাম্বার ওয়াসুমুশ শাহরাহা, যে মা বোনরা রমজান মাসে রোজা রাখবে ওই আম্মাজিরা 50 নাম্বার পেয়ে যাবে। কয় নাম্বার? 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজান মাসের রোজা। মা বোনদেরকে বলবারে, ও বিবি তোমার জন্য নবীজি 4টা কাজ বলছেন। 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে তোমার জন্য রমজান মাসের রোজা, 3 নাম্বারে নারী সতীত্ব বজায় রাখা, ইজ্জতের হেফাজত করা। কি করা? ইজ্জতের হেফাজত করা মানে কি? আরে বাবা, নিজে আল্লাহর হুকুম ফদ্দা করা। বলবা, ও বিবি গো তোমার জন্য আমার নবী 4টা সবক বাতায় দিলেন। 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, বলেন না 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজান মাসের রোজা, 3 নাম্বারে ইজ্জতের হেফাজত, 4 নাম্বারে বাবা স্বামীর খেদমত করা। কি করা? এখন যা কইবেন, এই উঠো পানি গরম দাও, মৌজারি খুল্লা দাও, এটা করা যাবে না। করা যাবে, এখন ঘুম থেকে উঠে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর এতাআত করতে হবে। এমন এতাআত করা যাবে না যে এতাআত করলে আমার আল্লাহর হুকুম বাদ হয়ে যায়। আল্লাহর হুকুমের মধ্যে যদি স্বামী হুকুম করে তাহলে ওই স্ত্রী আল্লাহর হুকুমের মধ্যে থাকবে। তাহলে আম্মাজিদের কয়টা কাজ? 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজান মাসের রোজা, 3 নাম্বারে ইজ্জতের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। মনে থাকবেনি? এখন আম্মাজিরা তো নামাজ পড়ে না, যখন আসরের আজান দেয় তখন টিটি 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 করে হাঁস মুরগা বান্দার প্লানে পড়ে যায়। ঠিক না বেঠিক? সন্ধ্যা যখন হয় মা বোনরা সুন্দর মতো সংসারের কাজে লাগিয়া যায়, নামাজ পড়তে চায় না। ঠিক না বেটি? সংসার সংসার খই না ভবে ঘো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে রে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম সুখের কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের মায় বইরা গ করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে গো
বাদলাম বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দেগী কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে আঞ্জুরাটের মুসলমান আল্লাহ তাআলার কাছে তওবা করো আল্লাহ হুজুর জীবনে আর কখনো গুনাহ করব না বেপরদায় চলব না আজ থেকে হুজুর তওবা করিয়া নিলাম কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না মুরব্বীর সঙ্গে বেয়াদবি করবে না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তোমার আমার মতো কত যুবক আল্লাহ তাকায়া দেখো না তোমার বান্দাগুলো আজকে তোমার জন্য এসেছে এর যুবক ভাই তোমাকে বলতেছি রে ভাই তোমার মতো কত যুবক তোমার লাইনে চলে একদিনও দাড়ি কাটে না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক কৃষি কাজ করে একদিনও নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও মুরব্বী তোমার কত মুরব্বী একই লগে চলে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার কপালটা কি ফুরিয়া গেল এজন্য নিয়ত করো আজ থেকে কোনো দাড়ি কামাইবা না 5 ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসে রোজা রাখবা একদিনও মা বাবার খেদমত ছাড়বা না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না কোরআনের মাদ্রাসার লগে লাগিয়া থাকবা ও বান্দা খাঁটি দিলে যদি তওবা করা নিয়ত হয় তওবার নিয়ত দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেকের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকে নামাজ ওয়ালা বানায় দাও প্রত্যেকে আল্লাহ মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে
খাটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করে বান্দারে, আপনার বান্দা কার দরজায় যাইবে, আপনার বান্দা কার দরজায় যাইবে। জাহান্নামে আগুন যখন লাগিবে, জাহান্নামে আগুন যখন লাগিবে, সহ্য করার ক্ষমতা কার আছে গো? আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা খার দরজায় যাইবে। আদর করিয়া মানুষ ভাড়ায়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও দয়ার মালিক আল্লাহ, এই ময়দানে তাকে দেখো, তোমার কত বান্দারা মা হারাইতি, বাবা হারাইতি, তোমার দরবারে হাত উঠেছে। কত বান্দারা বাড়িতে মা দেখবে, বাবার জোর করিয়া ধরবে, মারে বাত বাড়িয়ে দিবে, মা খা। বাবার যায় দেখবে বাবা শুয়ে আছে। আবার কত কপাল পোড়া আছে, মা নাই। বাড়িতে যায় দেখবে মার বিছনাটা খালি, বাড়িতে যায় দেখবে বাবার বিছনা খালি। ছায়া থাকবে আর বাবা তো দেখবে না। কে বলবে আর খোকা বলে না, মার বিছনার দিকে তাকায় দেখবে মা না। সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা কম কষ্ট করে নাই, বাবা কম কষ্ট করে নাই। আল্লাহ গো, তোমার ওই বান্দারা দান করে করে মা বাবার জন্য দোয়াছে, কত মন বড় আশা নিয়ে দোয়া চাইছে, মা বাবা কবরে ঘুমায়। আল্লাহ দয়া মায়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সন্তানে মার জন্য দান করছে। আল্লাহ বাবার জন্য দান করেছে। আল্লাহ মালিক মা বাবার কবরে সবটুকু পৌঁছায়া দিও রে আল্লাহ।
এই এতিম বান্দাগুলোর তুমি দেখতাছ আল্লাহ, প্রত্যেকের মনের মাকসাদ তুমি পুরা করিয়া দিও রে আল্লাহ। আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দাও। এই গুণা নিয়ে কবরে গেলে আযাব সহ্য করার শক্তি নাই। 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্য তুমি মাথার উপরে আনিয়া দিবা, একটা সেকেন্ডে সহ্য করার ক্ষমতা নাই রে আল্লাহ। ওই দিকে কবরের আযাব, দুই দিক থেকে মাটির চাপ, সহ্য করার মতো ক্ষমতা নাই। মালিক রে, এখানে তোমার বান্দারা হাত উঠেছে জাহান্নামের ভয়, জান্নাতের আশা করে হাত উঠেছে। অনেকে দান করেছে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত, অনেকে দান করেছে মা বাবা কবরে ঘুমায়, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার এক বান্দা কোরআনের মাদ্রাসার জন্য জমি দিয়েছে আল্লাহ, তারকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে আল্লাহ। তার মা বাবার কবর বেঁচে, মা বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়িয়ে দিও, মা বাবা কবরে থাকলে জান্নাতের বাগান বানিয়ে দিও। এখানে কে যেন মনে মনে চিৎকার করে বলে হুজুর আমার মা নাই, কে যেন চিৎকার করে বলে হুজুর আমার বাবা নাই। ও আল্লাহর বান্দারা, বাবার জন্য বুকটা খুলে দোয়া কর। যে সময় প্রসব বেদনা মায়ের শুরু হয়েছে, স্বামীর জ্বরে দইরা কইছে রে যুবক ভাই, স্বামী রে আমারে মাফ করিয়া দাও, আমি আর বাঁচতে চাই না। কি কষ্ট, ওই মা তোমার এত কষ্ট সহ্য করিয়া লালন পালন করিয়া বড় করিয়া রাখিয়া গেল। আজকে মা বাবার কবর সবাই সরে যুবক, এই মাদ্রাসার দিকে তাকাইয়া, মাদ্রাসার দিকে এক নজরে তাকাইয়া, এই মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করবে আর তোমার মা বাবা সব পাবে। আল্লাহ সবাই দান কবুল করিয়া নাও আল্লাহ। যারা যে মনে আশা করে তো হাত তুলেছে, হাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি একটা এতিম মাদ্রাসা এতিমখানা করেছি আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নিও। এতিমখানা মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ। তোমার এই ময়দানে বান্দাগুলো কি জানো চায়, এতিমের মতো কি জানো চায় আল্লাহ। তো প্রত্যেকের মনের খবর তুমি জানো আল্লাহ, প্রত্যেকের মনের আশা তুমি পুরাইয়া দিও আল্লাহ, প্রত্যেকের মনের আশা তুমি পুরাইয়া দিও আল্লাহ। যারা মা বাবার জন্য দোয়া চেয়েছে, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। বাজারে ব্যবসায়ীরা দোয়া চেয়েছে রে আল্লাহ, আল্লাহ বাজারে ব্যবসায়ীতে আল্লাহ ব্যবসার গতি বরকত দিয়ে দিও আল্লাহ। ঘরে রুজির ব্যবস্থা করিয়া দিও, যাদের মা বাবা কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। ঘাট থেকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে তাদেরকে তুমি মাফ করে দিও। এখানে যারা আছে প্রত্যেকে তুমি মাফ করে দিও, যাদের মা বাবা আছে হায়াত দিয়া দিও আল্লাহ। কার কি দোয়া করব তুমি জানো আল্লাহ মালিক গো। আজকের আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।